এখন পর্যন্ত আইপিএলে মোট 7 জন বাংলাদেশি ক্রিকেটার দল পেয়েছেন। তবে সাকিব আর মুস্তাফিজ ছাড়া কেউই একটির বেশি ম্যাচ খেলতে পারেননি। তামিম তো কোনো ম্যাচে একাদশেই সুযোগ পাননি। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে কারা কবে আইপিএলে দল পেয়েছেন সেসব জেনে নেওয়া যাক। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবার আগে আইপিএলের সুযোগ পান সাবেক স্পিনার আব্দুর রাজ্জাক। 2008 সালের প্রথম আসরে তাকে দলে ফেরায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাকে দলে নিতে সেবার $50,000 খরচ করেছিল বেঙ্গালুরু। তবে পুরো টুর্নামেন্টে শুধু একটি ম্যাচে খেলার সুযোগ হয়েছিল রাজ্জাকের। রাজস্থান রয়্যালসের বিপক্ষে হেরে যাওয়া সেই ম্যাচে 2 ওভার বল করে 29 রান দিয়েছিলেন তিনি। এরপর আর কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার। টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুলও আইপিএলে এক আসরের জন্য দল পেয়েছিলেন। 2009 সালে আইপিএলের দ্বিতীয় আসরে $75,000 মুম্বাই ইন্ডিয়ান্স দলের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। দিল্লি ডিয়ার ডেভিলসের বিপক্ষে একমাত্র ম্যাচে 10 বলে 2 রান করার পর টুর্নামেন্টের আর কোনো ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি তার। একই বছর অর্থাৎ 2009 সালে মাশরাফি বিন মুর্তজাও আইপিএলে দল পেয়েছিলেন। আইপিএলে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারও মাশরাফি। 2009 সালে কলকাতা নাইট রাইডার্স $6 লাখ বিনিময়ে দলে নিয়েছিল তাকে। তবে মাশরাফির আইপিএল অভিজ্ঞতা খুব একটা সুখকর হয়নি। একমাত্র ম্যাচে ডেকান চার্জার্সের বিপক্ষে 4 ওভারে 58 রান দেওয়ার পর আর কোনো ম্যাচে তাকে সুযোগ দেওয়া হয়নি। 2012 সালে পুনে ওরিয়র্স $50,000 তামিম ইকবালকে দলে নিলেও একটি ম্যাচেও খেলার সৌভাগ্য হয়নি তার। পরের বছর একই দলে রিটিন থাকলেও সেবারও পুরো টুর্নামেন্টে সাইড বেঞ্চেই বসে থাকতে হয়েছিল তামিম ইকবালকে। আইপিএল থেকে হতাশ হয়ে ফেরা আরেক বাংলাদেশি লিটন দাস। 2023 সালে কলকাতা নাইট রাইডার্স $50 লাখ লিটন দাসকে দলে নিয়েছিল। বেশ কয়েক ম্যাচ বসে থাকার পর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আইপিএল অভিষেক ম্যাচে 4 রান করে আউট হন লিটন। কিপিংয়েও বাজে পারফরমেন্স করায় এক ম্যাচ খেলে আবারও একাদশের সুযোগ হারাতে হয় তাকে। এরপর টুর্নামেন্ট চলাকালীন সময়ে পরিবারের প্রয়োজনে বাংলাদেশে আসার পর আর আইপিএলে যোগ দেননি তিনি। তবে এই 5 জনের থেকে সম্পূর্ণ ভিন্ন অভিজ্ঞতা হয়েছে সাকিব আল হাসানের। আইপিএল শিরোপা জয়ী প্রথম বাংলাদেশি ক্রিকেটার সাকিব। 2011 সালে কলকাতায় শুরু হয়েছিল তার পথ চলা। সেবার $1,50,00,000 তাকে কিনে নিয়েছিল শাহরুখ খানের দল। পরের আসরে তিনি দলটার শিরোপা জিতিয়েছিলেন। এরপর 2014 সালেও কলকাতা নাইট রাইডার্সের হয়ে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন সাকিব। 2017 সালের পর কলকাতা সাকিবকে ছেড়ে দেয়। এরপর 2018 ও 19 সালে তার ঠিকানা ছিল সানরাইজার্স হায়দ্রাবাদ। সানরাইজার্সের হয়ে প্রথম মৌসুমে সাকিব নিয়মিত মিডল অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ পান। পরের মৌসুমে সেভাবে তার সুযোগ হয়নি। এই 2 মৌসুমের ভেতরে দলের সাথে একবার ফাইনালও খেলেছিলেন সাকিব। 2021 সালের নিলামে সাকিবকে পুনরায় নিজেদের ডেরায় নিয়ে আসে কলকাতা নাইট রাইডার্স। তবে সেই আসরটা তার জন্য খুব একটা সুখকর হয়নি। সেটা ছিল সাকিবের শেষ আইপিএল মৌসুম। সব মিলিয়ে আইপিএলের 9টি আসরে 71টি ম্যাচ খেলে 19.83 গড়ে 793 রান করেছেন তিনি। 50 করেছেন 2টি, সর্বোচ্চ রান 66। অপরদিকে 7.44 ইকোনমিতে 63 উইকেট সংগ্রহ করেছেন। 3 উইকেট পেয়েছেন 2 বার। সেরা বোলিং ফিগার 17 রানে 3 উইকেট। আইপিএলের সবচেয়ে সফল বাংলাদেশি ক্রিকেটার কে? উত্তর হলো মুস্তাফিজুর রহমান। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্রথমবার আইপিএল খেলেই শিরোপা দেখা পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। পুরো টুর্নামেন্টে 17 উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি পেয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। মুস্তাফিজ 2016 সাল থেকে এখন পর্যন্ত সবগুলো আইপিএলে অংশগ্রহণ করেছেন। খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএলে মোট 51টি ম্যাচ খেলে 8-এর কম ইকোনমিতে 54টি উইকেট সংগ্রহ করেছেন তিনি। আইপিএলে বাংলাদেশের সবাই অবহেলিত হলেও মুস্তাফিজকে সবসময় কদর করা হয়।